অন্তর্বর্তী সরকারের কাছে আমার একল আবেদন আমাদের বান্দরবানের লামায় জমি দখলের উদ্দেশ্যে হামলা, আহত ৩ নারীসহ ৪ জন, থানায় অভিযোগ। বিস্তারিত দেখুন বান্দরবানের লামা থেকে SM আকাশের পাঠানো ভিডিও ও প্রতিবেদনে। বান্দরবানের লামা উপজেলার মেরাখোলা হিন্দুপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এক পরিবারের হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলার ঘটনায় ৩ নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগী অমিয় রানী বসাক কর্তৃক লামা থানায় দায়ের করা এক এজাহারের বিবরণ অনুযায়ী জানা গেছে, ভুক্তভোগী অমিয় রানী বসাকের মৃত স্বামীর মালিকানাধীন লামা মৌজা ২৯৫-এর ৮৭ নং খতিয়ানের ৫০% জমি জবরদখলের জন্য দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছে অভিযুক্ত স্বপন কুমার দে ও তার লোকজন। বিভিন্ন সময় তারা জমি দখলের উদ্দেশ্যে ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকিও দিয়ে আসছিল। এ নিয়ে লামা থানায় ইতোপূর্বে একটি সাধারণ ডায়েরিও করা হয়। এরই জের ধরে গত ১১ ডিসেম্বর সকালে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্ত স্বপন কুমার দে, তপন দে, অপু দে, বিউটি দে, শিউলি দে সহ আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ সন্ত্রাসী ভুক্তভোগীর সেই জমি দখলের জন্য জমিতে আসে। এ সময় বাধা দিলে অভিযুক্তরা ভুক্তভোগী অমিয় রানী বসাক, তার ছেলে অমরকান্তি বসাক, মেয়ে কৃষ্ণা সাহা, পুত্রবধূ প্রিয়াঙ্কা বসাককে ২ দফায় ব্যাপক কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ও আহত করে। পরপর ২ দিন হামলা চালিয়ে অভিযুক্ত স্বপন কুমার দে সহ অন্যান্য অভিযুক্তরা ভুক্তভোগী অমিয় রানী বসাকের বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাটও চালায় এবং ১ লক্ষ টাকার ক্ষতি করে বলেও অভিযোগ ভুক্তভোগীর। এ ঘটনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুবিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আমার নাম অমরকান্তি বসাক। আমার পিতার নাম মৃত মনোরঞ্জন বসাক। আমার বাবার নামীয় খতিয়ানি জায়গা ১২৫২ দাগের জায়গাতে আমরা বসবাস করে আছি। বিগত ৩-৪ বছর যাবৎ আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমার বাড়ি জবরদখল করার জন্য চেষ্টা করতেছে। এখন গত কিছুদিন আগে এই মিথ্যা মামলাটা দিয়ে আমাদেরকে জেলে পাঠাইছে। আমরা এখন নিরাপত্তায় ভুগছি। আমার ভাই একটা বর্তমানে জেলখানায় আছে। আমিও ৩ দিন আগে জেলখানা থেকে মুক্তি পেয়েছি। আমার পরিবার নিরুপায় হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে একটু হেল্প করেন। প্রশাসনের দৃষ্টি আমার আকুল আবেদন, আমাকে একটু হেল্প করেন। আমাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। আমার জায়গা থেকে আমার বাড়িঘর ভেঙে চুরি করে ফুসকুনিতে ফেলা দিছে। আমরা এখন কি করবো? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাবার হতিয়ানি জায়গা থেকে আমাদের কুচ্ছিত করতেছে, জবরদখল করতেছে এরা। এই স্বপন কুমার দে পিতা নান্টু কুমার দে, তপন দে পিতা নান্টু কুমার দে, অপু দে পিতা নান্টু কুমার দে, শিউলি দে স্বামী নান্টু কুমার দে। এরা রাতের ২০-১৫ জন সন্ত্রাসী এনে আমার ভাইয়ের বউকে কোপানোর চেষ্টা করতেছে। রাতের ২টা বাজে এসে দা লইয়া বটি লইয়া আমার ভাইয়ের এই দরজার সামনে এসে বলতেছে মারি ফেলবো, এই জায়গা ছেড়ে চলে যা, অন্য জায়গায় চলে যা। আমার বাপের হতিয়ানি জায়গা, আমরা কোথায় যাবো? এই ২০-১৫ জন সন্ত্রাসী আমার ঘরটা চুরমার করে ফেলে, ফুসকুনিতে ফেলে দিছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অন্তর্বর্তী সরকারের কাছে আমার একল আবেদন, আমাদেরকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে একটু নিরাপত্তা দেন। নমস্কার। আমাদেরকে রাতকে প্রায় ২টা বাজে আসে দা খুন্তা আর গলায় দা ধরছে, আমাদেরকে কোবাবার জন্য চেষ্টা করতেছে। ওরা দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে কাপড় চাপড় ছিঁড়ে দিছে, ভাত তরকারি সবগুলো ছিঁড়ে দিছে ওরা। সালাম, নমস্কার। আমাদের দেশে পরিস্থিতি অনেক খারাপ। আমার স্বামী জেলে, আমার স্বামী জেলে, আমাকে সবাই হুমকি দেয়, আমাকে কারাগারের হুমকি দেয়, আমাকে দায় নিয়ে সন্তান আসে, রাইতে 2টা বাজে আসছে, আমাকে দায় নিয়ে বলতেছে এখানে যদি বের হয় দরজা দিয়ে গলা দিয়ে জ্বলাই দেবো। আমি কীভাবে চলবো? আমার স্বামী কারাগারে, আমার ছেলে মেয়ে নিয়ে আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার কে দেবে? আমার খাবার দিচ্ছে না, আমার মেয়েদের লেখাপড়া হচ্ছে না, আমাদের সংসারে চলতেছে না।
আমি কি করব এখন? আমি সরকারের থেকে আমি অনুমতি চাই, আমি সুখ শান্তি চাই। বর্তমান সরকারের থেকে আমি নিরাপত্তা শান্তি চাই। আমার ছোট ছোট মেয়ে, আমার স্বামী জেলে মিথ্যা মামলা দিয়ে জেলে ফাঁসি রাখছে, বন্দি করে রাখছে। আমি কিভাবে চলবো? আমি আমার ছেলে মেয়ে দুটো ছোট, নাকায় নাকায় মরতেছে। আমি সরকারের থেকে নিরাপত্তা শান্তি চাই।